পে স্কেল বাস্তবায়ন করবে বিএনপি সরকার, জানালো তারেক রহমান। নির্বাচনের পরপরই পে স্কেলের গেজেট এবং বিএনপির নির্বাচনী ইশতেহারে পে স্কেল নিয়ে সর্বশেষ যে সকল তথ্য রয়েছে, কবে পে স্কেলের গেজেট প্রকাশিত হচ্ছে, এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যা বিস্তারিত জানালো, সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করুন। পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে। চলুন এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার 6 ফেব্রুয়ারি ঘোষিত ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড চালু করে মাসে 2500 টাকা অথবা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। সবার আগে বাংলাদেশ শিরোনামে 9 পয়েন্টে প্রধান প্রতিশ্রুতিগুলোর কথা জানিয়েছে দলটি। ইশতেহারে জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে, যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে। মেরিট নোটিস, বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে বলা হয়েছে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতায় একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে বলে জানান তারেক রহমান। স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ, সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় প্রায় 5 লাখের অধিক সরকারি কর্মচারীদের পদ শূন্য রয়েছে। যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে এবং যথাসময়ে পে স্কেল কার্যকর করা হবে বলে জানান তারেক রহমান। এবং তিনি আরও জানিয়েছেন যে বিএনপি যদি নির্বাচিত হয় 90 দিনের ভিতর পে স্কেলের গেজেট প্রকাশিত করবেন তিনি। তো এই ছিল মূলত পে স্কেল নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের সর্বশেষ আপডেট। এখন আমাদের শুধু দেখতে হবে কবে আসে পে স্কেল গেজেট, এবং আমাদের যে দাবি সেটি কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। পে স্কেলের গেজেট চাই, এটি আমাদের ন্যায্য অধিকার। ধন্যবাদ।